আজ আপনাদের নিয়ে যাব এই শীতের আমেজে কলকাতার কাছেই মাত্র একদিনের ছুটিতে ঘোরার দারুণ একটি জায়গায়, যেখানে একদিকে যেমন রয়েছে দারুণ একটি পাহাড়ের চূড়ায় মন্দির দর্শন, তেমনই রয়েছে ড্যামের নীল জলে বোটিংয়ের অভিজ্ঞতার সুযোগ। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সকালের ট্রেনে সেই জায়গায় পৌঁছে সারাদিন সাইট সিইং করে সন্ধে আবার ফিরে আসা যায় কলকাতা বা তার পার্শ্ববর্তী জায়গাগুলিতে। যারা আমার মতো অল্প খরচে মাত্র একদিনের ছুটিতে এই সুন্দর ট্যুর প্ল্যানটা করতে চান, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, একেবারে বছরের শুরুতেই আজকে কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত একটা ওয়ান ডে ট্যুর প্ল্যান নিয়ে এসেছি, যেটা আপনারা কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে দিনের দিন একেবারে একদিনে ঘুরে আসতে পারবেন। আর এই মুহূর্তে আমি রয়েছি আমার শহর বর্ধমান, আর এখান থেকে আমি যে ট্রেন ধরবো 22387 হাওড়া টু ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, এবং সেটাতে করেই আমি পৌঁছে যাব আমার গন্তব্যে। তো চলুন আপাতত স্টেশনের ভেতরে যাওয়া যাক। গাড়ি ঢুকলো বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের কোচ হচ্ছে D2। তো এই মুহূর্তে আমি রয়েছি 22387 হাওড়া টু ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। আমি বোর্ড করেছি বর্ধমান থেকে, আর সকালে কিন্তু গাড়িটা প্রায় আধ ঘন্টার মতো লেট ছিল, কারণ সকালের দিকে ভালো কুয়াশা ছিল। এই মুহূর্তে জাস্ট দুর্গাপুর পেরিয়ে এলাম, আর এদিকে কিন্তু ওয়েদার একদম পরিষ্কার হয়ে গেছে। সকালে রোদ উঠেছে, আর সকালে যে টেম্পারেচারটা প্রায় 9-10 ডিগ্রি ছিল, সেটা কিন্তু অনেকটাই বেড়ে এখন ওয়েদারটা বেশ মনোরম হয়েছে। আর আপাতত আমি কিন্তু যাচ্ছি ধানবাদ পর্যন্ত নয়, তার আগে স্টপেজ কুমারডুবিতে নামবো, আর সেখান থেকে নেমে আমি কিন্তু যাবো আজকে মাইথন ড্যাম। এই শীতের আমেজে মাইথন ড্যাম কিন্তু বেশ জমজমাট হয়, আর লাস্ট ইয়ার আমি গিয়েছিলাম তখনও দেখেছিলাম বেশ ভালো ভিড় হয়। তার জন্য কিন্তু একবারে বছরের শুরুতেই চলেছে এই মাইথন ড্যাম। তার সঙ্গে আর বেশ কিছু জায়গা রয়েছে, সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। তো আপাতত আমাদের এই গাড়ির শিডিউল টাইম তো রয়েছে 10টা 4, তবে মনে হচ্ছে আধ ঘন্টার মতো লেট হবে। 10:30 নাগাদ নামবো কুমারডুবিতে। তো চলুন আপাতত কুমারডুবিতে নেমে তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, এই মুহূর্তে এসে পৌঁছে গেছি আমরা কুমারডুবি স্টেশনে। আর এই কুমারডুবি স্টেশন থেকে কিন্তু আমরা টোটাল আগে মাইথনের ট্যুরটা করব। এই সামনেই এখানে প্রচুর অটো টোটো সব কিছু রয়েছে। স্টেশনের মধ্যে একজন দাদার সঙ্গে দেখা হলো, তিনি কিন্তু একদমই অল্প খরচে আমাদের টোটাল মাইথনটা ঘুরিয়ে দেখাবেন। তো চলুন যেতে যেতে আপনাদের বলবো যে টোটাল আমাদের খরচা কত পড়লো। আপাতত স্টেশন থেকে বেরিয়ে গাড়ির সামনে ওয়েট করছে, সেখান থেকে আমরা চলে যাব। অলরেডি গাড়িতে আমরা চেপে পড়েছি, আমরা দুজন রয়েছি গাড়িতে। আর এই যে গাড়ি মোটামুটি এটাতে কিন্তু 8 জনের ক্যাপাসিটি রয়েছে। খরচ কত পড়েছে সেটা আমি একদম ভিডিও শেষে বলবো। তার সঙ্গে আমাদের যিনি ড্রাইভার রয়েছেন তার নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করবো, কারণ তিনি কিন্তু অন্যান্য আর বাকি যারা অটো ড্রাইভারে ছিলেন তাদের থেকে কিন্তু অনেকটাই কমে আমাদের নিয়ে চললো। তো আপাতত এখান থেকে আমাদের ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার মাইথন ড্যাম পর্যন্ত। তবে মাইথন আমরা প্রথমে যাব না, আমরা যাব প্রথমে অন্যান্য জায়গাগুলো ঘুরে তারপরে মাইথন ভিজিট করব। প্রথমে আমরা ভিজিট করব এখানকার একটা বেশ জাগ্রত মন্দির, কল্যাণেশ্বরী মায়ের মন্দির। তো বন্ধুরা, এসে পৌঁছলাম আমাদের প্রথম সাইট সিইং পয়েন্ট, এটা হচ্ছে কল্যাণেশ্বরী মায়ের মন্দির। এই গাড়ি আমাদের নামিয়ে দিল এখানে। আপাতত আমরা মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরটা দর্শন করে আবার এখানেই ফিরে আসবো। তো বন্ধুরা, এই মুহূর্তে এসে পৌঁছে গেছি একবারে মন্দিরের ভেতরে। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এখানে কিন্তু জায়গাটা খুব সুন্দর, আপনাদের দেখাই ঘুরিয়ে একটু।
এটা হচ্ছে মন্দিরের মুখ্য দুয়ার, এখান দিয়ে ঢুকতে হবে আর কি। আর ঢুকতেই শুরুতে এখানে রয়েছে দেখুন কালভৈরবের মন্দির। এটা হচ্ছে ঠাকুর শ্রী কালভৈরবের মন্দির। আর এখানে শীতের শুরুতেই কিন্তু মোটামুটি ট্যুরিস্টদের আনাগোনা শুরু হয়ে গেছে। আর এদিক দিয়ে আমরা ঢুকবো এখন, চলুন। আর এখানে রয়েছে দেখুন একটা বলিকাঠ। এই দেখুন ঢুকতে কিন্তু এখানে রয়েছে প্রসাদের ডালা। আপনারা যদি চান একবার এখান থেকে কিন্তু প্রসাদ নিয়ে সরাসরি ঢুকতে পারবেন। বাইরে আপনারা যখন আসবেন আপনারা কিন্তু অনেকে ধরবে আর কি প্রসাদ পুজো দেওয়ার জন্য, প্রসাদ নেওয়ার জন্য। তো আপনারা সেখান থেকে অ্যাভয়েড করে এসে সরাসরি একদম মন্দিরের ভেতর থেকে এখান থেকে মালা, প্রসাদ, নকুলদানা, মাঝে আলতা, সিঁদুর সব কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এইদিকে হচ্ছে এন্ট্রান্সটা দেখুন, প্রথমে ভিড়টা দেখুন কী আছে। বন্ধুরা আমরা আপাতত কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের জাস্ট ব্যাক সাইডটা এসেছি। আর এখানে কিন্তু বেশ সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে মানুষজন ফটো তোলার জন্য একদম ব্যস্ত হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি সেলফির জন্য রয়েছে একটা, অনেকেই ফটো তুলছে। আর এখানে বেশ সুন্দর একটা ছোট্ট একটা ঝর্ণার মতো রয়েছে, যেটা কিন্তু মানুষজন বেশ ভালোই উপভোগ করছেন। আমরাও বেশ ফটো তুললাম কিছু। আপাতত এখান থেকে আমরা বেরিয়ে যাব, চলে যাব আমাদের নেক্সট গন্তব্যে। কল্যাণেশ্বরী মন্দির দর্শন করে এলাম। আর এবার কিন্তু চললাম আমাদের দ্বিতীয় সাইট সিইং পয়েন্ট। আর এটা কিন্তু এই লোকালের একদম সবচেয়ে উঁচু শিব মন্দির, যেটার নাম হচ্ছে ভান্ডার পাহাড়। চলুন, সেখানে একটা দুর্দান্ত শিব মন্দির রয়েছে একদম পাহাড়ের চূড়োয়, সেটা আমরা দর্শন করব, সাথে আপনাদের দেখাবো। বন্ধুরা এটা হচ্ছে ভান্ডার পাহাড়, যেটা কিন্তু একবারে কল্যাণেশ্বরী মন্দির থেকে মাত্র 2 মিনিটের দূরত্বের মধ্যে রয়েছে। আর এইভাবে কিন্তু সিঁড়ি বেয়ে একবার ওপর পর্যন্ত যাওয়া যাবে। ওপরে পাহাড়ের চূড়ে রয়েছে শিব মন্দির, সেটা দর্শন করব, সেটা আপনাদের দেখাবো। চলুন। এই দেখুন এইদিকে হচ্ছে মন্দির যাওয়ার পথ, একবারে সিঁড়ি করা রয়েছে। আর এখানে উঠতেই কিন্তু এভাবে পুজো সামগ্রী রয়েছে, এখানে ডালা আপনারা নিতে পারবেন। তার সঙ্গে কিন্তু আপনারা যদি নিজেদের জুতো চপ্পল রাখতে চান এখানে রাখতে পারবেন। এইদিকেও রয়েছে, সঙ্গে রয়েছে এদিকেও ডালার দোকান। চলুন এবার যাওয়া যাক উপরে। এই দেখুন লেখা রয়েছে ভান্ডার পাহাড়, শ্রী শ্রী অমরনাথ শিব মন্দির। এই দেখুন এইভাবে উপরে যাওয়ার জন্য সিঁড়ি করা আছে, আর সাইডে এভাবে রেলিং দেওয়া আছে ধরে ধরে যাওয়ার জন্য। এই পাহাড়ের ওপর পর্যন্ত 306টা সিঁড়ি। এই 306টা সিঁড়ি উঠে আসে কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার, কারণ এই পাহাড়টা কিন্তু পুরোপুরি এবার চড়াই, আর সিঁড়িগুলো করা আছে খুবই চড়াই। তার জন্য কিন্তু 306টা সিঁড়ি হলেও অনেকটাই কষ্ট হচ্ছে। এই দেখুন নিচে এই ধরনের পুরোপুরি সিঁড়ি উঠে এলাম। এসে পৌঁছে গেছি ভান্ডার পাহাড়ের একদম টপে। আর এই টপে কিন্তু রয়েছে একটা শিব মন্দির, সেটা দর্শন করা আপনাদের। আর এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউ রয়েছে চারিদিকের, একদম এই সামনে রয়েছে এদিকে মাইথন ড্যাম, সেটা আপনাদের দেখাবো। তার আগে মন্দিরটা দর্শন করাই।
তো যেমনটা দেখলেন আমরা কিন্তু চলে এসেছিলাম একদম পাহাড়ের টপের, এখানে শিব মন্দির দর্শন করলাম। আর এখান থেকে কিন্তু একেবারে 360 একটা ভিউ রয়েছে। এই সামনেই রয়েছে আমাদের ড্যাম, যেখানে আমরা যাবো এই মুহূর্তে। আর যেমনটা আমরা জানিয়েছিলাম, এই শিব মন্দিরে কিন্তু এই এলাকার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে অবস্থিত শিব মন্দির। ভান্ডার পাহাড় ভিজিট করে চলে এলাম। আর এবার কিন্তু আমরা চলেছি আমাদের এই ট্যুরটার মেন যে আকর্ষণীয় জায়গা, সে মাইথন ড্যামে। এখান থেকে মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগবে। তো এসে পৌঁছে গেছি আমরা মাইথন ড্যামের ঝাড়খণ্ড সাইডে। আর এখানে কিন্তু বোটিং পয়েন্ট রয়েছে, দুটো বোটিং পয়েন্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দুটোই ভিজিট করবো, যেখানে ভালো লাগবে এবং সস্তায় পাবো সেখানে আমরা যাবো। এই দেখুন, এটা হচ্ছে মাইথন ড্যামের ঝাড়খণ্ড সাইড। আর আজকে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে, এই শীতের দিনগুলোতে কিন্তু ভালো ভিড় রয়েছে এখন। আর এখানে দেখুন দুটো বোটিং পয়েন্ট রয়েছে, এখানে রয়েছে বোটিং কালীঘাট আর ওইদিকে রয়েছে বোটিং বাবুঘাট। দুটোই আমরা ভিজিট করবো, যেখানে আমাদের একটু সস্তা এবং ভালো মনে হবে আমরা সেখান থেকে বোটিং করবো। চলুন যাওয়া যাক। প্রথমে আমরা এই কালীঘাটে ঢুকি। এই দেখুন, এদিকে রয়েছে স্পিডবোটগুলো, ড্যামটা এদিকে। আর এখানে টিকিট কাউন্টার এদিকটা। আর এখানে কিন্তু রেট চার্ট পুরো লেখা আছে। এখানে আপনারা যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সস্তা হয়ে যাবে, যেহেতু আমরা দুজন আছি তাই আমাদের কিন্তু কাটতে হবে 200 টাকা করে হচ্ছে হাই স্পিডটা, 3টে স্পট দেখাবে। আর 100 টাকা করে হচ্ছে 2টো স্পট দেখাবে, একটু স্লো স্পিড বোট আর কি। চলুন আমরা আপাতত কোন টিকিটে কাটবো দেখি। এখান থেকে টিকিটটা কাটা হচ্ছে। আমরা করলাম 100 টাকা করে টিকিট, যেটা আমাদের 2টো স্পট দেখানো হবে আর ছোটো স্পিড বোট আর কি। চলুন, এদিকে স্পিড বোট আর এদিকে হচ্ছে এই দেখুন কিছু শিকারের মতো রয়েছে। এটা কিন্তু আপনাকে টোটালি রিজার্ভ করতে হবে, 500 টাকা করে পার এভাবে বোটগুলো রয়েছে। এখানে কোনো শেয়ার অপশন নেই। আর এগুলোতে শেয়ারে যাওয়া যাবে। আর আপনি যদি গ্রুপে আসেন তাহলে কিন্তু রেট অনেকটাই কমে যাবে। তো এখন আমরা চলে এসেছি একেবারে স্পিডবোটের ডেকে। এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে এই ছোটো স্পিডবোটগুলো করে। এটা হচ্ছে 100 টাকা করে। আর এই যে ফ্যান্সি বোটগুলো রয়েছে এগুলো হচ্ছে 200 টাকা করে। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে 2টো স্পট ভিজিট করানো হবে, আর এটার ক্ষেত্রে 3টে স্পট ভিজিট করানো হবে। তো আমরা 2টো স্পটই ভিজিট করবো, 100 টাকা করে টিকিট করলাম। আর এখানে কিন্তু লাইফ জ্যাকেট কম্পালসারি, আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি। ওয়েট করছি, আমাদের সঙ্গে আরও কিছু গ্রুপ রয়েছে, এনারা 4-6 জন রয়েছেন, আমরাও 2জন, ওর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাব। ফাইনালি আমরা উঠে পড়েছি বোটে। স্পিডবোট কিন্তু এটা কিন্তু যেটা ফ্যান্সি স্পিডবোট ছিল সেখানেই আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি, 2জন রয়েছি আমরা। আর আমাদের সঙ্গে টোটাল আরও 12 জনের গ্রুপ রয়েছে, টোটাল 14 জনা আমরা এখন চলেছি স্পিডবোটে। এই দেখুন, এই স্টার্ট দেবে এখনই, এই ছাড়লো এখান থেকে। দারুণ এক্সপিরিয়েন্স। জল পুরো গায়ে। বাপরে, দারুণ দারুণ, পুরো ঘুরিয়ে দিয়ে যাও। আরে বাপরে, দারুণ দারুণ। সাংঘাতিক একটা এক্সপিরিয়েন্স আমরা করলাম। প্রায় 10 মিনিটের মধ্যেও আমাদের বোট রাইড হলো। দারুণ দারুণ, এখানকার যিনি ড্রাইভার ছিলেন একদম এক্সপিরিয়েন্স, দারুণ কিন্তু আমাদের এই রাইডটা হলো। দারুণ দারুণ ছিল এই রাইডটা। আমরা কিন্তু লাকিলি হাই স্পিডেই পেয়ে গেছিলাম, যেহেতু ওখানে 12 জনের গ্রুপ ছিল, 2জন আমরা সেখানে ঢুকে গেছিলাম। দারুণ এনজয় হলো। আর এখন আমরা চললাম মিলেনিয়াম পার্কে। আর তা যাওয়ার আগে কিন্তু এখানে একটা সুন্দর পিকনিক স্পট রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে একদম মাইথন ড্যামের সাইডেই পিকনিক স্পট। আর প্রচুর প্রচুর পিকনিক পার্টি কিন্তু এসে পিকনিক করছেন এখানে।
এই দেখুন, কেউ কেউ রান্না করছেন, কেউ কেউ বাড়ি থেকে খাবার দাবার এনে এখানে বসে সুন্দর খাওয়া দাওয়া করছেন। আর দেখুন এখানে কিন্তু রীতিমতো মেলা লেগে গেছে। এই দেখুন, শীতের এই টাইমটায় যখন প্রচুর পরিমাণে টুরিস্ট আসে, এখানে কিন্তু অলরেডি মেলা বসে গেছে। অনেক রকমের দোকান এখানে বসেছে, ওখানে কিছু বাচ্চাদের জন্য গেম জোন, কিছু অ্যাক্টিভিটিসের জায়গা রয়েছে। আর এখন এসে পৌঁছে গেছি মিলেনিয়াম পার্কের। এদিকটা হচ্ছে মিলেনিয়াম পার্ক, এখানে কিন্তু মেলা চলছে রীতিমতো। তোমাদের এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। আপাতত যেহেতু ভিড়ের মধ্যে কিন্তু এখানে ভেতরে এন্ট্রি দেওয়া হয় না, গেট বন্ধ আছে। আর এখান থেকে বাইরে থেকে আপনারা দেখতে পারেন প্রচুর ফুল গাছ রয়েছে এখানটাতে। আর এখানে কিন্তু একটা সেলফি জোন রয়েছে ফটো তোলার জন্য, বেশ ভালো জায়গা। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি মাইথন ড্যামের একদম একটা সাইডে। এই জায়গাটাকে বলে ছোটো ঘাট। আর এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, স্পিড বোট রয়েছে, সঙ্গে কিন্তু এইভাবে ছোটো ছোটো যে নৌকোগুলো আছে এগুলো রয়েছে। আর এখানটা কিন্তু ভালো একটা পিকনিক স্পট, বেশ বড় জায়গা জুড়ে কিন্তু এখানে সবাই পিকনিক করছে। চলুন আপনাদের ওই জায়গাটা দেখিয়ে আনি, ওখান থেকে কিন্তু মেন বোটিংগুলো হচ্ছে। আর এখানে সারি সারি কিন্তু ছোটো বোটগুলো রয়েছে। আপনারা যদি আসেন এখানটায়, এদিকটা আসতে পারেন। জায়গাটা বেশ কিন্তু নিরিবিলি জায়গা আর সুন্দর জায়গা, একদম পুরোপুরি জঙ্গলের মতো রয়েছে, বন রয়েছে এদিকে। এই দেখুন, এটা হচ্ছে মাইথন ড্যামের একদম সাইডেরটা। আর এটা হচ্ছে ছোটো ঘাট, এখানে একটা মন্দির রয়েছে। আর এখানে দেখুন সবাই পিকনিক করছে। আর ওইদিকেও বোটিং হচ্ছে কিছু। আর এদিকটা দেখুন, এদিকটা পুরোপুরি পিকনিক স্পট, একদম পুরো জায়গা জুড়ে লোকে গাড়ি ফাড়ি নিয়ে এসছে, সব পিকনিক স্পট। এটা বেশ ভালো জায়গাটা, কিছুটা সময় কাটানোর জন্য ভালো। এই দেখুন, এটা হচ্ছে মাইথন ড্যামের একদম শেষ প্রান্ত। এরপরে কিন্তু মাইথন ড্যাম শেষ হয়ে যাচ্ছে। আর পুরো আমরা ঘুরেছিলাম ওই দিকটাতে। আর এখানে জলের স্রোতটা দেখুন, পুরো একবারে সমুদ্রের ঢেউয়ের মতো কিন্তু এখানে ঢেউটা রয়েছে। আর ওখান থেকেও বোটিং হয়। আপনারা যদি এখান থেকে স্পিড বোটে যেতে চান, ওই দেখুন ওই ধরনের বোটগুলো রয়েছে। তো স্পিড বোট নয়, একটা লঞ্চ টাইপের, ছোটো লঞ্চ টাইপের রয়েছে, সেটা এখান থেকে কিন্তু যাওয়া যায় আর কি। তো বন্ধুরা, এই ছিল আমাদের একদিনের মাইথন ট্যুর। আমরা কিন্তু একদিনে ঘুরে দেখলাম মাইথন সহ আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। একদিনে আমরা যতটা ঘুরতে পারলাম সেটা ঘুরে দেখালাম আপনাদের। আপনারা যদি এখানে ওয়ান নাইট স্টে করে থাকতে চান, তার জন্য কিন্তু কিছু অপশন রয়েছে, হোটেল আছে কিছু। আপনারা এখান থেকে গড়পঞ্চকোট এরিয়াটাও ঘুরতে পারেন যদি ওয়ান নাইট স্টে করেন। আর তবে আমাদের যেহেতু আজকে ফিরে যেতে হবে, আমাদের আবার 5টায় ট্রেন রয়েছে, সেটা আমরা এখন গিয়ে ধরবো। আমাদের এখনও লাঞ্চ করা হয়নি, আমরা এখান থেকে গিয়ে লাঞ্চ করে চলে যাব সরাসরি স্টেশনে। তো চলুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা এই শীতে এই ট্যুরটা করছেন। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো আমরা কিন্তু সুন্দর একটা ট্যুর কমপ্লিট করে ফিরে এসেছি আবার আমাদের যে স্টেশন থেকে আমরা গিয়েছিলাম, কুমারডুবি স্টেশন, সেখানে ফিরে এসেছি। আর এখান থেকে রয়েছে কিন্তু আমাদের ফেরার গাড়ি। আপাতত আমাদের যিনি ড্রাইভারদের রয়েছেন তিনি কিন্তু আমাদের খুব সুন্দর করে ঘোরালেন। ওনার নাম হচ্ছে আলম ভাই। এই গাড়ি থেকে আমরা ঘুরলাম, ওনার নাম্বারটা আপনাদের আমি সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনারা যদি এখানে আসেন, আপনি কিন্তু সস্তায় এনার সঙ্গে টোটাল ট্যুরটা করতে পারবেন। অন্যান্য জায়গায় মানে অন্যান্য গাড়িওয়ালারা যেখানে 1000 টাকা 1200 টাকা চেয়েছিলেন, উনি কিন্তু আমাদের থেকে একদম কম টাকায় মাত্র 800 টাকায় আমাদের টোটাল ট্যুরটা করে দিলেন। সকাল 11টা থেকে এখন বাজে প্রায় 4টে, এই 5 ঘন্টার ট্যুরটা কিন্তু উনি আমাদের করে দিলেন মাত্র 800 টাকার বিনিময়ে। তো আপনারা যদি আসতে চান, এসে কিন্তু এনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করলে কিন্তু অনেকটাই চিপ রেটে আপনারা ঘুরে আসতে পারবেন টোটালি একদম মাইথন ড্যাম, তার সঙ্গে আশেপাশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। আলমদা, আপনার নাম্বারটা একটু শেয়ার করে দিন যাতে মানুষ এলে আপনাকে ফোন করতে পারে। 7091435771। আচ্ছা, আপনার নাম হচ্ছে আলমদা, তাই তো? আলহামদুলিল্লাহ।